إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আমাদের উন্মুক্ত ইসলাম শিক্ষা কার্যক্রমের আজকে নতুন একটি কোর্স শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ এবং এই কোর্সের বিষয়বস্তু আপনারা আগে শুনেছেন আত-তাওহীদ। তাওহীদ সম্পর্কে আমরা সকলে এতটুকু জানি যে ইসলাম ধর্মের মূল শিক্ষা হচ্ছে তাওহীদ। আর ইসলাম ধর্মের মূল শিক্ষা হওয়ার কারণে মুসলিম হিসেবে জ্ঞানের যতগুলো শাখা প্রশাখা আছে তার মধ্যে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। তাওহীদ সম্পর্কে জানা একে বলা যায় আউজাবুল ওয়াজিবাত, অর্থাৎ সকল ওয়াজিব কাজের মধ্যে সবচেয়ে বড় ওয়াজিব কাজ। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বাধ্যতামূলক দায়িত্ব দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তাওহীদ জানা এবং তাওহীদ বাস্তবায়ন করা। তাওহীদ সম্পর্কে জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার রাসূলকে নির্দেশ দিয়েছেন আল কোরআনে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নিন হে নবী আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। এটা হচ্ছে তাওহীদ জানার নির্দেশ। আমাদের এই কোর্স মূলত তাওহীদের বিভিন্ন দিক সম্পর্কে জানার একটা প্রচেষ্টা। কিছু বিষয় আছে যেগুলো তাওহীদকে বিনষ্ট করে দেয়, কিছু বিষয় আছে যেগুলো তাওহীদের জন্য ক্ষতিকর, এবং তাওহীদের যে বিপরীত যে বিষয়টি ইসলামী পরিভাষায় তাকে বলা হয় শিরক। এই শিরকের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। শিরক কখনো একজন মানুষকে ইসলামের বাইরে নিয়ে যেতে পারে, অথবা শিরক কখনো একজন মানুষকে ইসলামের বাইরে না নিলেও তার তাওহীদকে কি করতে পারে, তাওহীদের মধ্যে ত্রুটি নিয়ে আসতে পারে। তো এই শিরক কখনো প্রকাশ্য হয়, কখনো গোপন হয়, এবং আপনার বিভিন্ন প্রকার ইবাদত আছে, বিভিন্ন প্রকার ইবাদতে বিভিন্ন ভাবে শিরক সংগঠিত হয়, বিভিন্ন ভাবে তাওহীদ বিরোধী বিষয় ঘটে থাকে। এগুলো জানাই হচ্ছে কোর্সের উদ্দেশ্য। অতএব আমরা মূলত গোটা কোর্স ধরে তাওহীদ সম্পর্কে জানব এবং এর এক একটি অধ্যায়ে এক একটি আলোচনায় তাওহীদের এক একটি দিক সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথম আজকের ক্লাসে, যেহেতু এটি প্রথম ক্লাস, যে কোনো একটি বিষয় আলোচনা শুরুতে এর উপকারিতা জানা দরকার। আমরা যদি তাওহীদের উপকারিতা জানতে পারি এবং তাওহীদের গুরুত্ব জানতে পারি, সেক্ষেত্রে তাওহীদ শেখার প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হবে, ঠিক কিনা? যে কোনো একটি বিষয় আপনি যদি এর কল্যাণ সম্পর্কে জানতে পারেন, এই বিষয় শিখলে আপনার কি লাভ আছে সেটা জানতে পারেন, তাহলে সেটা শিখতে আপনি সচেষ্ট হবেন, এটাই স্বাভাবিক। তো এই জন্য আজকে আমাদের প্রথম ক্লাস মূলত আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে এবং তাওহীদ শিক্ষার উপকারিতাগুলোর মধ্যে কিছু উপকারিতা আমরা হাইলাইট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শুরুতে যেহেতু তাওহীদের উপকারিতা আলোচনা করব, তাওহীদের সংজ্ঞা সম্পর্কে একটু ধারণা দেওয়া প্রয়োজন। তাওহীদের বিস্তারিত আলোচনা যেটা আগে বললাম গোটা কোর্স ধরে জুড়ে চলবে ইনশাআল্লাহ। আজকে শুরুর ক্লাসে সংক্ষিপ্ত একটা ধারণা দেব তাওহীদের সংজ্ঞা সম্পর্কে, এবং তারপর এর উপকারিতা এবং গুরুত্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আছে কিনা? প্রথমে তাওহীদের সংজ্ঞা। তাওহীদ শব্দের অর্থ আরবি ভাষায় কি হবে কেউ বলতে পারবেন কিনা? তাওহীদ শব্দের অর্থ আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, তাহলে আপনাদের সাথে কিছুটা ইন্টারাকশন হবে। তাওহীদ শব্দের অর্থ একজন বলুন আরবি ভাষায়। একত্ব। আর কোনো উত্তর আছে তাওহীদ অর্থে?
ঠিক আরবি ভাষায় এর অর্থটা কি হতে পারে? এক বলে সাব্যস্ত করা, হ্যাঁ এটা কাছাকাছি। আসলে আরবিতে তাওহীদ শব্দের অর্থ হচ্ছে এক বানানো অথবা একে পরিণত করা। কোনো কিছুকে এক বানানো অথবা একে পরিণত করা অথবা একক হিসেবে বাছাই করা, একে বলা হয় তাওহীদ। আচ্ছা, যে কোনো একটা ইসলামী শব্দ, ইসলামী শরীয়তে পরিভাষার যদি কোনো শব্দ হয়, সেই শব্দের অর্থ আলোচনার ক্ষেত্রে দুটি দিক আসে। একটি হচ্ছে ভাষাগত অর্থ, একটি হচ্ছে পারিভাষিক অর্থ। একটি হচ্ছে ভাষাগত অর্থ আর দ্বিতীয়টি হচ্ছে পারিভাষিক অর্থ। ভাষাগত অর্থ বলতে আরবি ভাষায় এই শব্দটির অর্থ কি? যেমন আসসালাত, আসসালাত শব্দের অর্থ আরবি ভাষায়, এটা আমরা অনেকেই জানি। সালাত শব্দের অর্থ কি আরবি ভাষায়? হ্যাঁ, দোয়া। সালাত শব্দের অর্থ দোয়া, এবং যে কোনো প্রকার দোয়াকে আরবি ভাষায় সালাত বলা যায়। কিন্তু যখন আল কোরআনের মধ্যে আপনি পাচ্ছেন আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, অথবা আপনারা হাদিসের মধ্যে পাচ্ছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো, সেখানে সালাত অর্থ দোয়া কিনা? সেখানে সালাত অর্থ শুধুমাত্র দোয়া নয়, বরং কোরআন কিংবা হাদিসে যখন সালাত শব্দটি আসে তখন আমরা একটি বিশেষ অনুষ্ঠানকে বুঝি, যা শুরু হয় তাকবীরের মাধ্যমে এবং শেষ হয় তাসলিমের মাধ্যমে, মাঝখানে রুকু আছে, সিজদা আছে ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে যে সাধারণত ভাষাগত অর্থ ব্যাপক হয়, পারিভাষিক অর্থ সংকীর্ণ হয়। ভাষাগত অর্থ ব্যাপক হয়, পারিভাষিক অর্থ সংকীর্ণ হয়। আরবি ভাষায় দোয়া এটা ব্যাপক, সকল প্রকার দোয়া এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু যখন পারিভাষিক অর্থে আমরা চলে আসলাম তখন একটা বিশেষ অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে, ঠিক কিনা? এই জন্য সাধারণত ভাষাগত অর্থ ব্যাপক হয় কিন্তু পারিভাষিক অর্থ সংকীর্ণ হয়। বুঝতে পারলেন কিনা? কিন্তু এর উল্টা উদাহরণ আছে। এর বিপরীত একটা উদাহরণ দিতে পারবেন যে এমন একটি শব্দ যেটি আরবি ভাষায় অর্থ সংকীর্ণ কিন্তু শরীয়তে অর্থ ব্যাপক? এরকম কোন উদাহরণ দিতে পারবেন কিনা কেউ? এটা হচ্ছে এক্সেপশন। হ্যাঁ, না, তাওহীদও আরবি ভাষায় ব্যাপক অর্থ, শরীয়তে সংকীর্ণ অর্থ। এর একটা উদাহরণ হচ্ছে ঈমান। ঈমান শব্দটি, যদিও এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকের উদ্দেশ্য নয়, ঈমান শব্দটি একটি উদাহরণ যার আরবি ভাষায় অর্থ সংকীর্ণ কিন্তু শরীয়তে অর্থ অনেক ব্যাপক। শরীয়তে ঈমান শব্দের মধ্যে অনেক কিছু চলে আসে, মানুষের কাজকর্ম চলে আসে ঈমানের মধ্যে, কিন্তু ভাষার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। যাই হোক, তো এই জন্য তাওহীদের অর্থ আমরা বলছিলাম আরবি ভাষায় তাওহীদের অর্থ কি? এক, এক বানানো অথবা এক করা অথবা একে পরিণত করা অথবা এককভাবে বাছাই করা ইত্যাদি। ওয়াহাদা ইউওয়াহিদু এই ক্রিয়াপদ থেকে এর উৎপত্তি। তাওহীদ শব্দটি এই যে ক্রিয়াপদের সাথে সংশ্লিষ্ট সেটা হচ্ছে ওয়াহাদা ইউওয়াহিদু, যার অর্থ হচ্ছে এক করা, এক বানানো। শরীয়তের পরিভাষায় এখন আসি। শরীয়তের পরিভাষায় তাওহীদ বলতে কি বোঝায়? শরীয়তের পরিভাষায় তাওহীদ অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে বাছাই করা। কিসের ক্ষেত্রে? আরেকটু ব্যাপকভাবে অনেকে বলেছেন ইবাদতের ক্ষেত্রে, এটা সঠিক, কিন্তু আরেকটু ব্যাপকভাবে বললে আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষত্বের ক্ষেত্রে। তাওহীদ অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার বিশেষত্বের ক্ষেত্রে এককভাবে বাছাই করা। তো করে নিতে পারলে ভালো হয়। তাওহীদ অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষত্বের ক্ষেত্রে তাকে এককভাবে বাছাই করা। এই সংজ্ঞা দিলে তাওহীদের সবগুলো প্রকার এর মধ্যে চলে আসে। তাওহীদ অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষত্বের ক্ষেত্রে তাকে এককভাবে বাছাই করা। এই সংজ্ঞা দিলে তাওহীদের সবগুলো প্রকার এর মধ্যে চলে আসে। তাওহীদ অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষত্বের ক্ষেত্রে তাকে এককভাবে বাছাই করা। এখন এর ব্যাখ্যায় আসি। তাওহীদের ব্যাখ্যায় বলা যায় যে তাওহীদের দুটো দিক আছে, দুটো গুরুত্বপূর্ণ মৌলিক দিক আছে। এর যে প্রথম দিকটি সেটি হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে তাওহীদ অথবা জানার ক্ষেত্রে তাওহীদ। বিশ্বাস অথবা জানার ক্ষেত্রে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমাদের এক বলে জানতে হবে, তাকে আমাদের এক বলে জানতে হবে। কোন দিক থেকে তিনি এক? তার সত্তার দিক থেকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের দিক থেকে তিনি এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর নামসমূহ আছে আসমা, সেগুলোর ক্ষেত্রে তিনি এক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত কর্ম আছে আফআল, সেগুলোর ক্ষেত্রেও তিনি এক। এই যে সবকিছু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, তার বৈশিষ্ট্য, তার নাম এবং তার কর্মসমূহ, এই সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে জানা, এটা হচ্ছে তাওহীদের কোন দিক? বিশ্বাসগত দিক, জ্ঞানগত দিক। অর্থাৎ এটা জানতে হয়, এটা বিশ্বাস করতে হয়। যেমন আমাদেরকে জানতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি একাই সৃষ্টি করেছেন, তিনি একাই রিজিক দেন, তিনি একাই সমস্ত কিছু পরিচালনা করেন, তিনি একাই জীবন এবং মৃত্যুর মালিক, তিনি একাই সবকিছু নিয়ন্ত্রণকারী, সকল বিষয়ে ক্ষমতাবান, সকল কিছু জানেন, সকল কিছু দেখেন, সকল কিছু শোনেন। এই পর্যন্ত যা কিছু বললাম, এই সবগুলো জানা এবং বিশ্বাস করার বিষয়। এই জন্য তাওহীদের এই শ্রেণী হচ্ছে জ্ঞানের সাথে সম্পৃক্ত। এগুলো আমাদেরকে জানতে হয় এবং বিশ্বাস করতে হয়। এবং তাওহীদের এই শ্রেণীর ব্যাপারে মানব জাতি মানে কিছু এক্সেপশন ছাড়া একমত। মুসলিম, অমুসলিম, কিছু এক্সেপশন ছাড়া তারা সকলেই এই ব্যাপারে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা হয়তো বলবেন যে এই যুগে এখন নাস্তিকতা একটু বেশি। আমি বলবো না যে খুব বেশি, একটু বেশি। যদি মানে আপনি স্ট্যাটিস্টিক্স নেন, পরিসংখ্যান করেন, পার্সেন্টেজ যদি দেখেন, তাহলে বলতে হবে নাস্তিকতা, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তাদের সংখ্যাটা একটু বেশি, খুব বেশি না। মানব জাতির ইতিহাসে আপনার মোটামুটি ভাবে সকলে একমত এই সমস্ত ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা হিসেবে একক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই সৃষ্টি করেন, তিনি রব, তিনি জীবন মৃত্যুর মালিক, তিনি রিজিক দেন, এগুলো মানুষ স্বীকার করে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের প্রতি প্রেরিত হয়েছিলেন, সেই মুশরিক কুরাইশরা, তারা আল্লাহকে স্বীকার করত, আল্লাহর অস্তিত্ব স্বীকার করত না, করতো না? আল্লাহকে অস্বীকার করতো তারা? না, তারা আল্লাহকে অস্বীকার করতো না, তারা আল্লাহকে স্বীকার করতো, আল্লাহর ইবাদতও করতো। তারা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানতো। হ্যাঁ, আল কোরআনের মধ্যে এসেছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে আকাশ এবং পৃথিবী কে সৃষ্টি করেছেন, তারা বলবে আল্লাহ। কত শক্ত ঈমান, দেখেছেন? মজবুত ঈমান। আল্লাহ সৃষ্টি করেছেন। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলুন কে তোমাদেরকে আকাশ এবং পৃথিবী থেকে কে তোমাদেরকে রিজিক দেন। ওয়া মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, মানুষের দৃষ্টি এবং শ্রবণ, সৃষ্টির দৃষ্টি এবং শ্রবণ, এগুলো কে নিয়ন্ত্রণ করেন। ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মৃত থেকে জীবিতকে কে বের করেন। ওয়া মান ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, জীবিত থেকে মৃতকে কে বের করেন। ওয়া মান ইউদাব্বিরুল আমর, সকল বিষয় কে নিয়ন্ত্রণ করেন। ফাসায়াকুলুনা আল্লাহ, তারা বলবে আল্লাহ। তারা আল্লাহকে স্রষ্টা বলে স্বীকার করছে, তারা আল্লাহকে মালিক বলে স্বীকার করছে, তারা আল্লাহকে রব বলে স্বীকার করছে, রিজিক দাতা বলেও স্বীকার করছে। তাহলে সমস্যা কই? তাহলে তাদের কাছে রাসূল পাঠানোর দরকার কি? তারা তো সবই মেনে নিল। এমনকি তারা যে মাবুদগুলোর ইবাদত করতো, তারা এটাও বলতো যে এগুলোর মালিক আল্লাহ। যে আমরা যাদের ইবাদত করছি, যে মাবুদগুলো, এগুলোর মালিক আল্লাহ। তাহলে এখন তারা মুসলিম হলো না কেন? তাদের যে শিরক, সেটা কোন বিষয়ের ক্ষেত্রে কে বলতে পারবেন? একজন বলেছেন ইবাদতের ক্ষেত্রে, সঠিক। কিন্তু তারপরেও আমি আরো বলবো যে ইবাদতের ক্ষেত্রে শিরকের অনেকগুলো কি আছে, অনেকগুলো বিভাগ আছে। এবং এগুলো এক একটা চ্যাপ্টার করা যায়, যে বিভিন্ন ভাবে মানুষ শিরকে লিপ্ত হয়। বিশেষভাবে তাদের শিরক কোন বিষয় ছিল? এটাও ব্যাপক, ঠিক আছে। আল্লাহকে তারা ইলাহ হিসেবে মানলো না, মানে ইলাহ হিসেবে তারা মানতো, এটা ঠিক না। ইলাহ হিসেবে আল্লাহকে মানতো, কিন্তু এককভাবে বাছাই করেনি। হ্যাঁ, এটা ব্যাপক। তো আপনি কি বলছিলেন? স্লেভারির ক্ষেত্রে মানতো না। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারিনি, এটা একটু ব্যাখ্যা করেন। না, আমি বলবো তাদের ওয়ার্শিপের মধ্যেই সমস্যা আছে। মানে সমস্যাটা কিন্তু তাদের মূল সমস্যাটা আপনার ওই ওয়ার্শিপের ভিতরেই। হ্যাঁ,
হ্যাঁ, এটাই সঠিক উত্তর। মানে তাদের মূল অন্যতম পথভ্রষ্টতা ছিল যে অংশে তারা শিরকে লিপ্ত হয়েছে সেটা হচ্ছে তারা মধ্যস্থতাকারী গ্রহণ করেছে আল্লাহ এবং তাদের মাঝে। ইবাদতের ক্ষেত্রে তারা শুধুমাত্র এতটুকু, আল্লাহর সব ক্ষমতা স্বীকার করার পরে শুধুমাত্র এতটুকু যে আল্লাহর কাছে ইবাদত পৌঁছাতে কিছু মাধ্যমের দরকার, এতটুকু বললে এত কি সাংঘাতিক অপরাধ বলেন? এই অপরাধে কি মানুষকে মুশরিক বলা এটা কেমন? সুপারিশ তো ভালো কাজ, সুপারিশ করা, মধ্যস্থতা করা এগুলি খারাপ কাজ নাকি? সুপারিশ করা কিন্তু ভালো কাজ। আপনি বাংলাদেশে এখন প্রধানমন্ত্রীর কাছে যদি আমি একজন দেশের নাগরিক হিসেবে আমার বিপদ আপদ মুসিবতের কথা তুলে ধরতে চাই, আমি জীবনেও পারবো না। আমার ধরতে হবে কাদেরকে? মাঝখানে জ্যাক ধরতে হবে। সুপারিশকারী আমার গ্রহণ করতে হবে, সাফায়াতকারী গ্রহণ করতে হবে, যে আমার জন্য, এগুলো বিভিন্ন শব্দ সমার্থক, সাফায়াত, অথবা এটাকে কখনো বলা যেতে পারে সুপারিশ, কখনো কেউ বলতে পারে ওয়াসিলা। বিভিন্ন শব্দ আছে, মানে বিষয় একই। এটা আমাদেরকে সচেতন থাকতে হবে যে কোনো একটা বিষয় বিভিন্ন নামে পরিচিত হতে পারে, কোনো একটি বিষয় বিভিন্ন নামে পরিচিত হতে পারে, তাহলে সেটা কিন্তু সে কারণে জায়েজ হবে না। তো এই জন্য দেখতে হবে যে বাস্তবতা কি। বাস্তবতা হচ্ছে মানুষের জীবনে মানুষ ক্ষমতাসীনদের কাছে সুপারিশ করে, এবং কোন এক মুসলিম ভাইয়ের বিপদ দূর করার জন্য কেউ যদি সুপারিশ করে, এটা কিন্তু ভালো, এটা কিন্তু অন্যায় কিছু না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সরাসরি অ্যাক্সেস দিয়েছেন। আর এই জন্য আপনি দেখুন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আপনি একজন মধ্যস্থতাকারী নেবেন, তখন আল্লাহকে আপনি সৃষ্টির পর্যায়ে নামিয়ে আনলেন। কারণ মধ্যস্থতাকারী প্রয়োজন হয় সৃষ্টির রাজা বাদশাদের কাছে যাওয়ার জন্য, ঠিক কিনা? মাঝখানে কাউকে ধরা লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আপনার সম্পর্ক ইবাদতের দিক থেকে সরাসরি করে দিয়েছেন। সুতরাং এখানে কোনো মধ্যস্থতাকারী আনা মানে তার অমর্যাদা করা, বুঝতে পারলেন? মানে তাকে আপনি তুলনা করলেন কাদের সাথে? সৃষ্টির মধ্যে যে সমস্ত প্রেসিডেন্ট, রাজা, বাদশা আছে যারা প্রজাদের খবরও রাখে না, তারা তাদের অধীনস্থদের খবর রাখে না, তারা অনেকে চেনেও না। আমি যদি গিয়ে বলি যে আমি এই বিপদে পড়েছি, সত্যিকার অর্থে বাংলাদেশের প্রেসিডেন্টের পক্ষে বোঝার কোনো উপায় আছে যে আমি আসলে এই বিপদ আছে কিনা আমার? আমাকে তো উনি চেনেনও না, উনি আমার সম্পর্কে একটা জাজমেন্ট দিবেন কিভাবে? উনি মধ্যস্থতাকারী গ্রহণ করতে বাধ্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই সীমাবদ্ধতা না থাকায় এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অনেক বড় অমর্যাদা যে আপনি তার কাছে তার নৈকট্য লাভের জন্য আবার মধ্যস্থতা নিয়ে আসলেন। হ্যাঁ, তো এটা কিন্তু এখনো মুসলিম সমাজে আছে, এগুলো কিন্তু মুসলিম সমাজের মধ্যে আছে। আপনি হয়তো বলবেন যে এগুলো আজকে আলোচনার দরকার কি, আজকে মুসলিমরা তো এগুলো থেকে মুক্ত। এটা সঠিক নয়। আজকে মুসলিম সমাজে, বাংলাদেশের মুসলিম সমাজ যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে, তাদের মধ্যে পাবেন আপনি যারা মনে করে যে সরাসরি আল্লাহর ইবাদত করা সম্ভব নয়। আচ্ছা, এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে মধ্যস্থতাকারী গ্রহণ করা যাবে না, এটা কোন ক্ষেত্রে? এটা ইবাদতের ক্ষেত্রে। আরেকটা ক্ষেত্র আছে যেখানে আচ্ছা, এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে মধ্যস্থতাকারী গ্রহণ করা যাবে না, এটা কোন ক্ষেত্রে? এটা ইবাদতের ক্ষেত্রে। আরেকটা ক্ষেত্র আছে যেখানে মধ্যস্থতা অস্বীকার করলেও আপনি ইসলামের বাইরে চলে যাবেন, সেটা কি? অর্থাৎ এক প্রকার ওয়াসিলা আছে যেটা আপনি স্বীকার করলে আপনি কি ইসলামের বাইরে, আরেক প্রকার ওয়াসিলা আছে যেটা অস্বীকার করলে আপনি ইসলামের বাইরে। হ্যাঁ, ওয়াহির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ইবাদত গ্রহণ করেন, কিন্তু মানুষের সাথে সরাসরি কমিউনিকেট করেন না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিউনিকেট করেন কাদের মাধ্যমে? নবী রাসূলদের মাধ্যমে। তাকে বলে সব ভয় কিন্তু ইবাদতের ভয় না। বাঘকে দেখে দৌড় দিলে মুসলিম থাকবে না? থাকবে না? থাকবে। বাঘ দেখে দৌড় দিলে মুসলিম থাকবে। মুসলিমের দায়িত্ব হচ্ছে বাঘ দেখলে দৌড় দেওয়া, এটা কিন্তু মুসলিমের দায়িত্ব। হ্যাঁ, বাঘ দেখলে সামনে দাঁড়িয়ে থাকা এটা তো মূর্খতা, আর একজন মুসলিম এরকম মূর্খতাপূর্ণ আচরণ করা উচিত নয়। আচ্ছা, এরপর আনুগত্য। কোনো আনুগত্য আছে যেটা ইবাদতের আনুগত্য, আর কোনো আনুগত্য আছে যেটা সাধারণ আনুগত্য। এই জন্য ইবাদত, মোট কথা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষত্ব, এবং এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পাশাপাশি কাউকে দাঁড় করানো যাবে না। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে এক্সক্লুসিভ। আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। বোঝা গেল কিনা?
এই হচ্ছে কর্মের ক্ষেত্রে ইবাদত। এখন উদাহরণ দেই। বাংলাদেশে একজন লোক বিপদে পড়েছে, বাংলাদেশে একজন লোক বিপদে পড়লো, বিপদে পড়ে তার এক পীর সাহেব আছে ইন্ডিয়ায়। জীবিত না মৃত? ধরলাম জীবিত, ধরলাম জীবিত। দুই ক্ষেত্রে মাসালা ভিন্ন হয়ে যাবে, এই জন্য আগে ধরতে হবে যে জীবিত না মৃত। হ্যাঁ, জীবিত হলে একরকম মাসালা, মৃত হলে আরেক রকম মাসালা। এখন ভারতবর্ষে তার পীর সাহেব জীবিত, আর সে আছে বাংলাদেশে। বিপদে পড়ে সে পীর সাহেবকে ডাক দিয়েছে বাংলাদেশ থেকে, টেলিফোনে না, এমনি। টেলিফোনে ডাকলে তাও একটা মানে কোন একটা মাসালায় ফেলে তাকে একটা ইয়ে দেওয়া যেত, ছাড় দেওয়া যেত। কিন্তু টেলিফোনে না, সে ডাকছে এমনি ডাকছে, বাবা পীর সাহেব আমাকে রক্ষা করো। এখন সে তাওহীদের পরিপন্থী কাজ করেছে। তাওহীদের কোন শ্রেণীকে সে নষ্ট করেছে বলতে পারবেন? বিশ্বাস কিভাবে? ভেরি গুড। ইবাদত কিভাবে? ভেরি গুড, উত্তর সঠিক। মানে দুইজনেরটা মিলে উত্তর সঠিক। সে দুই প্রকার শিরকে লিপ্ত। কেননা সে যখন এখানে বসে টেলিফোন ছাড়াই ডাক দিল অথবা ইন্টারনেট ছাড়া ডাক দিয়েছে হে পীর সাহেব, সে বিশ্বাস করে কি যে পীর সাহেব ভারতে বসেও কি শুনতে পায়, ঠিক কি না? এটা কার বৈশিষ্ট্য? এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্য। তাহলে সে বিশ্বাসের ক্ষেত্রে তাওহীদকে বিনষ্ট করেছে। আবার সে যে ডাক দিল হে পীর সাহেব আমাকে বাঁচাও, এই ডাক দেওয়া এটা ইবাদত। এটা হচ্ছে দোয়ার অন্তর্ভুক্ত। আমাদের একটা অধ্যায় আছে দোয়ার উপর, সেখানে আমরা দেখব দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা আসবে। দোয়া এক প্রকার ইবাদত, আর এই জন্য সে দুই প্রকার তাওহীদকে বিনষ্ট করলো। এই জন্য বলা যায় তাওহীদের এক প্রকার আরেক প্রকারের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটাকে আরেকটার সাথে আলাদা করা যায় না। অর্থাৎ যদি বিশ্বাসের ক্ষেত্রে তাওহীদ চলে আসে তাহলে অবশ্যই সেটা কর্মে বাস্তবায়িত হবে। আর যদি কর্মের মধ্যে তাওহীদ পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে তার বিশ্বাসের মধ্যে তাওহীদ আছে। আর যদি কর্মের মধ্যে শিরক পাওয়া যায় তাহলে বোঝা যাবে বিশ্বাসের মধ্যেও কি আছে, শিরক আছে। যে মাজারের কাছে গিয়ে দোয়া করে, কবরবাসী মৃত ব্যক্তি, তার কাছে গিয়ে যদি সে সাহায্য চায়, তার মানে বোঝা গেল যে তার মনের মধ্যে এই বিশ্বাস আছে যে এই মৃত ব্যক্তি কবরে শুয়েও কি করতে পারেন, মহাবিশ্বের কলকাঠি নাড়তে পারেন, ঠিক কিনা? এটা তো আল্লাহ পাকের ক্ষমতা। অতএব তাওহীদ বিনষ্ট হলো। আশা করি দুই প্রকার তাওহীদ আপনারা বুঝেছেন। আমার আলোচনা ধরে নেন 90% শেষ, আর 10%। তাওহীদের উপকারিতা অনেক। আমি দুটো উপকারিতার কথা বলবো, অন্যান্য উপকারিতা এগুলো আমাদের অনেকগুলো জানা আছে অথবা সামনে আলোচনা আসবে। আজকে যেটা প্রথম উপকারিতা যেটার কথা আমি বলবো, যে তাওহীদ হচ্ছে অন্তরের শান্তি এবং আত্মশুদ্ধির চাবিকাঠি। মানুষ অন্তরে শান্তি পাওয়ার জন্য অনেক রকমের উল্টো পাল্টা কাজ করে। যেমন আপনি একজন লোক দেখবেন সে জিকির করছে, আল্লাহ 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 বলে ডাকছে, আল্লাহকে আল্লাহকে ডাকছে। আপনি গিয়ে যদি তাকে বলেন ভাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আল্লাহকে ডাকতে শেখাননি, আল্লাহকে কোন একটা বাক্যের সাহায্যে ডাকতে হবে। কিছু একটা বলুন যে আল্লাহ আমাকে সাহায্য করুন, আল্লাহ আমাকে সম্পদ দিন, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করুন, আল্লাহ আপনি মহান, একটা বাক্য হয়। কিন্তু শুধু আল্লাহ 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 এরকম জিকির নিয়ামুল কোরআনের মধ্যে পাবেন আপনারা, এরকম কিছু আছে। এটা কিন্তু মানে শুদ্ধ নয়। আপনি মানুষের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, আপনি আপনার বাবার কাছে টাকা চাইবেন, বাবার সামনে গিয়ে আব্বা 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 বললে সে তো দেখে যাবে, তুই বল তোর কি দরকার, তুই খালি আব্বা আব্বা করিস কেন? যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী, তারপরেও শুধু আল্লাহ 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 করতে থাকা এটা জিকির নয়। আর ইল্লাল্লাহ হলে তো আরো খারাপ, ইল্লাল্লাহ হলে তো এটা আরো খারাপ। হ্যাঁ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া বলতে থাকার এটা কি মানে আছে? এটা তো কোন অর্থবোধক বাক্য হলো না। আচ্ছা, এখন যখন সে আল্লাহ আল্লাহ জিকির করছে, আপনি গিয়ে তাকে বললেন যে এই জিকির বাদ দিন, এটা ইসলাম সম্মত নয়, সে আপনাকে বলবে ভাই এই জিকির করলে আমার অন্তরে শান্তি আসে, অন্তরে প্রশান্তি আসে। তখন আপনি তাকে কি বলবেন? অন্তরের প্রশান্তির জন্য সে জিকির করছে। হ্যাঁ, নামাজের পরে সবাই মিলে একসাথে মোনাজাত না করলে অনেকে বলে যে মনে হয় যে নামাজটা সম্পূর্ণ হলো না।
একটা কি একটা মানে অভাব আছে অন্তরের মধ্যে, একটা চাহিদা থেকে গেল, সবাই মিলে মোনাজাত করলাম না। অথচ এই যে দোয়া সবাই মিলে করলো, আসলে মানুষ কিন্তু বুঝেও না ইমাম সাহেব যে কি দোয়া করলেন, গজবের দোয়াই করলেন নাকি রহমতের দোয়া করলেন, সাধারণ মানুষ কিন্তু না বুঝে আমিন আমিন বলে। ঠিক আছে, ভালো, এটা নামাজের পরে করা তো ঠিক না এভাবে। তো সে বলবে যে আমার অন্তরে শান্তি হয় না, মোনাজাত না করলে মনে হয় কি একটা বাদ আছে। এই অন্তরের শান্তির জন্য মানুষ বিভিন্ন তরিকা ধরে। তরিকার কথা জানেন কিনা? জানার কথা। বাংলাদেশে অনেক তরিকা আছে, গোটা বিশ্বেই আছে। সুফিরা এগুলো প্র্যাকটিস করে, তাদেরকে সুফি বলা হয়। তাদের সম্পর্কে আমরা দীর্ঘ আলোচনা করতে চাই না। মূল কথা, এই তরিকাগুলো এগুলো হচ্ছে মানুষকে অন্তরে কি দেওয়ার জন্য? প্রশান্তি এবং আত্মশুদ্ধি ইত্যাদি, এগুলোই তো উদ্দেশ্য। এবং এখনকার দিনে বর্তমান লেটেস্ট সংস্করণ কি? সুফি মেডিটেশন। দেখেছেন সুফি মেডিটেশন? মেডিটেশনের সাথে আপনার সুফি ধ্যান ধারণার একটা সংমিশ্রণে একটা ইবাদতের একটা স্বাদ দিচ্ছে মানুষকে তারা। এটা আর একটু মানে লাভজনক, ব্যবসায়িক ভাবে একটু লাভজনক। তো এই যে এই ধরনের বিষয়গুলো আসলে এগুলো মানুষ করে অন্তরের জন্য, অন্তরের খোরাক। তারপরে অন্তরের খোরাকের জন্য মানুষ নানা রকম কিচ্ছা কাহিনী বলে, কত রকম আজগুবি আপনার কিচ্ছা কাহিনী আছে। আপনার যদি গ্রাম দেশে ওয়াজগুলো শোনেন, সেখানে মজার মজার গল্প শুনতে পারবেন। এগুলো শহরাঞ্চলে বেশি পাবেন না। এগুলো মানুষ শুনে কাঁদতে থাকে, তাদের অন্তর বিগলিত হয়। তাকে আপনি এর উল্টো বুঝাতে গেলে সে মারতে আসবে আপনাকে। তাকে যদি বলেন যে এইসব গল্প ঠিক না, সে আপনাকে মারতে আসবে। যে তার আবেগে আপনি হাত দিয়ে দিলেন, তার এত আবেগ এই গল্পকে ঘিরে। এখন এই সব কিছু মানুষ যে করে, আসলে আমরা বলবো যে মানুষের অন্তরের পরিশুদ্ধি এবং শান্তির অন্যতম একটি হচ্ছে তাওহীদ অধ্যয়ন করা। আমরা এই জন্য যারা শান্তি চাই এই ক্লাসে নিয়ে আসবো তাদেরকে। অনেকের ধারণা আছে যে এই বিষয়গুলো কঠিন, তাওহীদ এবং ইসলামী আকীদার যে টপিকগুলো, এগুলো কঠিন, এগুলো পড়লে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, এগুলোতে অন্তরের খোরাক নেই। এই ধারণা ঠিক না। ইনশাআল্লাহ আপনারা এই কোর্স আমরা করার পরে আমি আশা করি সর্বপ্রথম আমাদের পরিবর্তন আমরা টের পাবো অন্তরে। কেননা ইবাদত কিন্তু শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের বিষয় নয়, ইবাদত অন্তরের সাথে সম্পৃক্ত, সরাসরি সম্পৃক্ত। আপনাদেরকে আরেকটু উদাহরণ দিই, এটা দিয়ে মোটামুটি শেষ করে দিব। যে আজকে যে লোকটা তাওহীদ জানে না, সে তার একটা বিপদ হলে কি করে বলেন তো? একটা মানুষকে যদি আপনি দেখেন একটা বিপদ আসলে পেরেশান হয়ে যায়, আল্লাহর কথা সাধারণত মনে হয় না মানুষের। বিপদে পড়ার মুহূর্তে কিন্তু আল্লাহর কথা মনে হয় না, ঠিক কিনা? প্রথমে একটা বিপদ আসলে পেরেশান হয়ে যায়, আল্লাহর কথা সাধারণত মনে হয় না মানুষের। বিপদে পড়ার মুহূর্তে কিন্তু আল্লাহর কথা মনে হয় না, ঠিক কিনা? প্রথমে মনে হবে মন্ত্রী মিনিস্টার কে আছে পরিচিত, আমাকে উদ্ধার করতে পারে। অসুখ হলে ডাক্তারের কথা মনে হতে পারে। হ্যাঁ, একদিকে মানুষ তদবির করতে থাকে, অন্যদিকে সে তাবিজ আনতে যায়, কারো কাছে তাবিজ আনতে যায়, কোন হুজুরের কাছে জিন ছাড়াতে যায়, কবরে যায়, মাজারে যায়, পেরেশানি। এবং এক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিত পার্থক্য নাই। শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, খুবই বুদ্ধিমান, অন্য অনেক ক্ষেত্রে ধর্মকর্ম পালন করে না, কিন্তু বিপদে পড়লেই তাবিজ আনতে দৌড়ায়। কেন? নামাজে হয়তো পড়ে না, কিন্তু বিপদে পড়লে তাবিজ আনতে যায়। তো এখন এই কাজগুলো যারা করে তাদের অন্তরে শান্তি আছে কিনা আপনারা কি মনে করেন? তাদের অন্তরে কিন্তু শান্তি নেই, তাদের অন্তর অস্থির। এরপর তাদের খরচও কিন্তু কম নয়। আমি একজন পীর সাহেবের কথা জানি, তার এক একটা তাবিজের দাম ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা দিয়ে আপনারা কে তাবিজ এফোর্ড করতে পারেন? আপনাদের ৩,০০০ টাকার তাবিজ তো ওষুধের চেয়ে দাম বেশি। একটা তাবিজ যদি আপনাকে ৩,০০০ টাকা দিয়ে আনতে হয়, এরপর আপনি যদি মাজার পরিদর্শন করতে যান, ঢাকায় তো আচ্ছা বড় বড় মাজার কম আছে, সিলেট যেতে হবে, চিটাগাং যেতে হবে। উচ্চ চিকিৎসার জন্য যেমন মানুষ ব্যাংকক যায়, ইন্ডিয়া যায়, সেভাবে মাজারেও তো যায়, আজমির। সেখানে কিন্তু খরচ কম না। এগুলো কিন্তু আমার আপনার মতো গরিব মানুষের পক্ষে এফোর্ড করাও মুশকিল।
হ্যাঁ, এরপরে মাজার থেকে তো আপনি শুধু মাজারে গিয়ে তো দেখে আসলে হবে না, সেখান থেকে আপনার অনেক কিছু আনতে হবে, তাবিজ আনতে হবে, শেকড় বাকড় এগুলো আনতে হবে, সেখানে হাঁস মুরগি গরু ছাগল কিছু দিতে হবে, খাদেমকে কিছু টাকা দিতে হবে, কোন মাজারে আছে মাছ আছে মাছকে খাওয়াতে হবে, হ্যাঁ, আবার কোন মাজারে কচ্ছপকে খাওয়াতে হবে। এই কাহিনী আপনারা জানেন কিনা? চিটাং যাদের বাড়ি চিটাং জানবেন। আমার এক ভাই, উনি আমাদের এই তাওহীদ কোর্স উপলক্ষে চিটাং ওনার বাড়ি, উনি মাজারে গিয়ে সে কচ্ছপের ইতিহাস জেনে এসেছেন। এটা আপনাদেরকে আমি বলবো, এটা বইয়ের মধ্যে নাই, এটা বইতে নাই, এটা খুব মজার ইতিহাস। সে খোঁজ নিয়ে আসলো যে এই কচ্ছপগুলো যেগুলোকে মানুষ খাওয়ায় বরকতের আশায়, কচ্ছপগুলোকে খাওয়ায়, যে কচ্ছপ মাজারের কচ্ছপ, ওকে খাওয়ালে আমাদের বরকত হবে, সেই কচ্ছপগুলো এগুলো নাকি ওই মাজার যার নামে তার ছাত্র ছিল। ছাত্রদেরকে তিনি কচ্ছপ বানিয়ে ওখানে ছেড়ে দিয়েছেন এবং এরা বংশানুক্রমে মানুষকে বরকত দিয়ে যাচ্ছে। তাহলে এই যদি অবস্থা হয় তাহলে শান্তি কোথায়? তাওহীদ অধ্যয়ন করলে এত কিছু ঝামেলা নাই, তাবিজও আনা লাগলো না, মৌলবীদেরকে গিয়ে টাকাও দেওয়া লাগলো না, চেষ্টা তদবির কিছুই লাগলো না। জ্যাক থাকলে ভালো, মন্ত্রী মিনিস্টার থাকলে আচ্ছা, মানে বৈধ কোনো প্রয়োজনে যদি মন্ত্রী মিনিস্টার ধরেন এটা কিন্তু নিষেধ না। এটা আবার বলেন না যে মন্ত্রী ধরলে আপনি কাফের, এটা কিন্তু বলেন না, কিন্তু এভাবে ফতোয়া দেওয়া ঠিক না, এটা আমরা সামনে আলোচনা করবো। তুমি সরকারি এর কাছে গেলে তুমি কাফের, এভাবে ঢালাভাবে বলা যায় না। যাক, আচ্ছা, মন্ত্রী মিনিস্টার থাকলে ভালো, আমাদের তো আর নাই, আমরা সাধারণ মানুষ কি করবো? আমাদের জন্য কাজ আরো সহজ। আমাকে একবার, সে গরিব লোক, সে আমাকে জিজ্ঞেস করলো তার ছেলেকে একটা স্কুলে ভর্তি করবে, তো কোনো কারণে ভেবেছে যে আমার মনে হয় কোনো একটা, মানে আমি মনে হয় অনেক বড় সড়ো কিছু ভেবে আমাকে বলেছে যে আপনি আপনার পরিচিত কেউ আছে কিনা, এই স্কুলে একটু বলে দিলে সহজে ভর্তি হয়। দেখুন, আমি তো আদার ব্যাপারই, এখন চুপচাপ থাকলাম, এখন তো বলাও তো যায় না যে আমি ভাই কাউকে চিনি না, এভাবে বলাও যায় না। তো কিছুক্ষণ চুপচাপ থেকে তাকে এরপরে বললাম যে হ্যাঁ আমি একজনকে চিনি, উনি বললে হয়ে যাবে। তো উনি বেচারা খুব আগ্রহ নিয়ে আমাকে জানতে চাইলো যে কে। তা বলবো আল্লাহ। আপনি রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার সন্তানের ভর্তির ব্যবস্থা করে দেন, সবচেয়ে বড় জ্যাক। আর মানে জ্যাক বলাও ঠিক না, সকল কল্যাণের উৎস, সকল নিয়ামত যার কাছ থেকে আসে। তো এটা আমাদের মনের মধ্যে নাই কেন? এটা আমাদের মনের মধ্যে নাই বলেই তো আমরা দুর্বল। আল্লাহ পাক কি বলেছেন? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এই একটি আপনার সকল শক্তির চাবিকাঠি, যদি বিশ্বাস করতে পারেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তাওয়াক্কুল করতে পারি না কেন? এই তাওহীদের জ্ঞানের অভাবের কারণে। তাওহীদের জ্ঞান আসলে ইনশাআল্লাহ আমরা দেখব যে আমাদের অন্তর দৃঢ় হবে, আত্মশুদ্ধি হবে, অন্তরের খোরাক হবে। 1 নম্বর। 2 নম্বর, তাওহীদের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ উপকারিতা, এটা বলি ইনশাআল্লাহ শেষ, সেটা হচ্ছে মানুষ এখন গোটা বিশ্বে যে বিষয়টি সবচেয়ে বেশি খুঁজছে সেটা কি? নিরাপত্তা। নিরাপত্তা হচ্ছে মানুষের সুখের প্রথম সিঁড়ি। আপনার যদি মনে ভয় থাকে, আপনার সামনে যত ভোগ্যবস্তু দেওয়া হোক, যত ভালো খাবার দেওয়া হোক, পোলাও কোরমা, কোনো রুচি আসবে? মনের মধ্যে যদি ভয় থাকে, নিরাপত্তা না থাকে, আসবে না। আর নিরাপত্তা থাকলে আপনি চাপা শুটকি দিয়েও মজা করে খেতে পারবেন। চাপা শুটকি খান নাই কে কে? হাত তোলেন। খান নাই কে কে? হ্যাঁ, চাপা শুটকি খুব ভালো লাগতে হবে। থ্যাংক ইউ। চাপা শুটকি খুব ভালো লাগতে হবে এমন না, চাপা শুটকির গন্ধ খুবই বাজে, এবং বিদেশে আপনার কেউ চাপা শুটকি রান্না করলে পুলিশ চলে আসে বাসায়। এর মানে সুঘ্রাণের কারণে পুলিশ চলে আসে যে কোনো দুর্ঘটনা ঘটেছে, তবে অনেকে খুব মজা করে খায়। যাই হোক, নিরাপত্তা। নিরাপত্তা কোথায় আছে? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু, ভালো করে শুনি কোরআনের আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি, ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। এখন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম
তারা এই আয়াত শুনে তারা ভয় পেয়ে গেলেন। কারণ জুলুম শব্দটি ব্যাপক, মানুষের প্রতিটি পাপ কাজ এক একটি জুলম, প্রতিটি পাপ কাজ। কেননা একজন মানুষ যখন পাপ কাজ করে সে নিজেকে কি করে, শাস্তির যোগ্য করে তোলে। একটা পাপ কাজ করা মানে আমি আমার নিজেকে শাস্তির যোগ্য করে তুললাম, এটা নিঃসন্দেহে জুলুম। তো এই জন্য সাহাবীগণ এসে আল্লাহ রাসূলের কাছে বললেন যে আইয়ুনা লা ইয়াযলিমু নাফসা, আমাদের মধ্যে কে আছে সে নিজের উপর জুলুম করেনি? অর্থাৎ আমরা সবাই তো পাপ কাজ করি। যদি নিরাপত্তা পেতে হলে এটাই হয় যে ইমানের সাথে জুলুমকে মিশ্রিত করা যাবে না, তাহলে তো এটা বড় কঠিন বিষয়। তখন আল্লাহ রাসূল ব্যাখ্যা করলেন, লাইসা হুয়া কামা তাযুন্নুন ইন্নামা হুয়া কামা ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে এটা বিষয়টি এমন নয় যেমনটি তোমরা মনে করেছো, বরং এটি হচ্ছে ঠিক সেরকম যেমনটি লোকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাই, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক অত্যন্ত বড় জুলুম। অর্থাৎ এই আয়াতে জুলুম মানে শিরক। সুতরাং নিরাপত্তার চাবিকাঠি হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। তাওহীদের যারা বাস্তবায়ন করেছে নিরাপত্তার ক্ষেত্রে, তাদেরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যে তাওহীদকে বাস্তবায়ন করেছে এবং তাওহীদকে পূর্ণতা দিয়েছে। কিভাবে পূর্ণতা দিল? সকল প্রকার বড় এবং ছোট শিরক, বিদআত এবং পাপ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে শিরক সে তার তাওহীদকে পরিপূর্ণ করেছে, তার জন্য রয়েছে পূর্ণ নিরাপত্তা। কারণ এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি, এবং এই নিরাপত্তা দুনিয়া এবং আখিরাতে। কাদের জন্য? যারা তাওহীদকে পূর্ণ করেছে। দ্বিতীয় দল হচ্ছে যাদের জন্য আংশিক নিরাপত্তা, আংশিক। এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা তাওহীদের মূলকে বাস্তবায়ন করেছে, কিন্তু এর সাথে মিশ্রিত করেছে ছোট শিরক অথবা বিদআত অথবা পাপ কাজ ইত্যাদি, এগুলোকে মিশ্রিত করেছে। সে মুসলিম, সে তাওহীদপন্থী, কিন্তু তার তাওহীদ কি নয়? পরিপূর্ণ নয়, ঘাটতি আছে। তার জন্য মুসলিম, সে তাওহীদপন্থী, কিন্তু তার তাওহীদ কি নয়? পরিপূর্ণ নয়, ঘাটতি আছে। তার জন্য আংশিক নিরাপত্তা, তার নিরাপত্তা কমে যাবে, তার পাপ কাজ অনুযায়ী নিরাপত্তা কমে যাবে। পাপ কাজ অনুপাতে বিদআতে লিপ্ত হলে অথবা ছোট শিরক, ছোট শিরক বলছি এই জন্য যে বড় শিরক হলে তো আর মুসলিম থাকবে না, ছোট শিরকে লিপ্ত হলে নিরাপত্তা কমে যাবে, কিন্তু কিছু নিরাপত্তা তার জন্য আছে। আর তৃতীয় শ্রেণী হচ্ছে যার কোনো নিরাপত্তা নেই। সে কে? সে যে তাওহীদের মূলকে বিনষ্ট করেছে, তাওহীদকে পরিপূর্ণরূপে বিনষ্ট করেছে। যে ব্যক্তি তাওহীদের মূলকে নষ্ট করেছে তার জন্য কোনো নিরাপত্তা নেই। এই গেল। এখন বাঙালি কিন্তু বক্তৃতা শেষ করতে চায় না। হ্যাঁ, আমরা বক্তৃতার স্টেজে উঠলে নামানো যায় না বাংলাদেশে, এটা কিন্তু স্বভাব। তো এই জন্য আমাকেও নামাতে একটু কষ্ট হবে। আমি আর 2-3 মিনিট নিব, আর 2-3 মিনিট আমার একটু আলোচনা বাকি আছে, এরপর শেষ। তাওহীদের গুরুত্ব খুব সংক্ষেপে বলছি। তাওহীদের গুরুত্ব বোঝার জন্য আমরা বলতে পারি যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য তাওহীদ বাস্তবায়ন করা। আল্লাহ পাক বলছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র এই কারণে সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। এখানে তাওহীদ কোথায় পেলেন? এখানে তো আছে ইবাদত, তাওহীদ কোথায় পেলেন? আসলে ইবাদত গ্রহণযোগ্য হতে হলে সেটা পুরোটাই আল্লাহর জন্য হতে হবে, অর্থাৎ তাওহীদের ভিত্তিতে হতে হবে। তাওহীদের ভিত্তিতে না হলে আমরা বলতে পারি এটা ইবাদতই না। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, কেউ যদি কোনো আমল করে সেখানে আমার সাথে আর কাউকে শরীক করে, তাকে এবং তার আমলকে আমি প্রত্যাখ্যান করলাম। অতএব সে যতগুলো নির্দেশ কোরআন এবং হাদিসের মধ্যে ইবাদতের যতগুলো নির্দেশ আছে এগুলো তাওহীদের নির্দেশ, না বলে দিলেও ধরতে পারেন, কেননা তাওহীদ ছাড়া ইবাদত বাতিল। বুঝতে পারলাম তাওহীদের গুরুত্ব। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য। সকল নবী রাসূলের দাওয়াত কি ছিল? তাওহীদের দাওয়াত, তাওহীদের দাওয়াত। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, তোমার পূর্বে যেই রাসূলই আমি প্রেরণ করেছি হে নবী, তার প্রতি আমি নির্দেশ দিয়েছি যে, তার প্রতি ওয়াহী করেছি
যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো আমি ছাড়া, আমাকে ছাড়া কারো ইবাদত করা যাবে না, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে যে আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুতের সংজ্ঞার উপর আলাদা ক্লাস আছে, আজকে তাগুতের সংজ্ঞার দিকে যাব না। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে নবীদের উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ, শুআইব, সকলের নাম ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিয়ে এসেছেন যে তাদের সকলের মূল মেসেজ ছিল তাওহীদের দিকে মানুষকে ডাকা। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লেও আমরা সেটাই পাই, এতেও তাওহীদের গুরুত্ব বোঝা গেল। এছাড়া কোরআন এবং হাদিসের মধ্যে যতগুলো নির্দেশ আছে, যত নিষেধাজ্ঞা আছে, তার সবচেয়ে শুরুতে আপনি পাবেন তাওহীদের নির্দেশ। নিষেধাজ্ঞার মধ্যে সবচেয়ে শুরুতে পাবেন শিরক থেকে বেঁচে থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তাকে ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো। এবং এরপর এই আয়াতে এখানে অনেকগুলো উপদেশ আছে এই আয়াতগুলোতে। কোন কোন সূরায়? সূরা বনী ইসরাঈল, সূরা ইসরার মধ্যে আছে। এগুলোর মধ্যে সবচেয়ে প্রথম নির্দেশটা তাওহীদের, সবচেয়ে শেষ নির্দেশটা তাওহীদের। খুলে দেখবেন বাসায় গিয়ে, শুরুতে তাওহীদ, শেষে তাওহীদ। হাদিসের মধ্যে ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো। 7টি ধ্বংসকারী পাপ, মহাপাপ সর্বপ্রথম শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এরপরে জাদু, এরপর রিবা ইত্যাদি। অনেক মানুষ আমরা আছি, অনেকে রিবার কথা শুনলে আটকে উঠি, যে দেশ শেষ হয়ে গেল, সব ব্যাংক সুদি, জিনা ব্যভিচারে ভর্তি হয়ে গেল, হত্যাযজ্ঞ জুলুমে ভর্তি হয়ে গেল। কিন্তু সেই তুলনায় ওটা কম বলি। মাজারে ভর্তি হয়ে গেল, তাবিজে ভর্তি হয়ে গেল, জাদু টোনায় ভর্তি হয়ে গেল, এটা কিন্তু কম বলি। ওইটা বেশি বলা উচিত, কেননা ওইটা আরো সাংঘাতিক, ঠিক কিনা? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আরো সামনে আসবে। এই সব কিছু থেকে আমরা তাওহীদের গুরুত্ব বুঝতে পারলাম।